জান্নাতে যাওয়া তো দূরের কথা, দূর থেকে জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে। আর একটু জোরে বলি, আশা করি শব্দটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে জান্নাত সবাই চায়, আর জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে, যারা আমার রহমত পাবে। তাই তো কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের ভান্ডার আমি আল্লাহ নবীকে বানিয়ে দিলাম। সুবহান। মরা বলিও, মরা মনে করিও কেন? আল্লাহ পাক বলে বাল আহিয়াউন, তারা জিন্দা। এই জায়গায় গিয়ে আমাদের কিছু প্রবলেম হয়ে যায়। আর প্রবলেমটা কেন হয়? আমরা সবকিছু নিজের মতো করে বুঝতে চাই। আমাদের একটা বদ অভ্যাস কি, আমরা সবকিছু নিজের মতো করেই বুঝতে চাই। এই যার কারণে গিয়ে কোরআন হাদিসের সাথে আমাদের অনেক সময় বুঝাটা হয়। এবার আসেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সবাই মিলে আমার সাথে একটু বলতে হবে আল্লাহর কুদরত। বলেন, আওয়াজটা একটু বড় হবে। আল্লাহর 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 কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝেন, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। আবার বলি, আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, ঘটনা সত্য, কিন্তু কেমনে কি হয়েছে আমরা কেউ জানি না। কারণ আমরা জানি চলার জন্য গাড়ি, গাড়ির জন্য চলতার জন্য ইঞ্জিন লাগে, ইঞ্জিনের জন্য তেল লাগে, এটা হচ্ছে আমাদের ব্রেন। কিন্তু আল্লাহ যখন চাই মেশিন ইঞ্জিন ছাড়া মেঘ চলাইতে পারে। ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়? আর যদি আপনি এখন আমাকে বলবেন ভাইয়া এটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে, আমি বলবো বিজ্ঞানের ব্যাখ্যাটাও অপূর্ণ, রবের কুদরত বুঝার মতো জ্ঞান আমরা যাই করি কল্পনা করে বলি। সেজন্য বিজ্ঞানের 10 বছর আগে একজন একটা বলে, একই বিষয়ে 10 বছর পর আরেকজনে আরেকটা বলে। মডার্ন যত হবে ততই সবকিছুর পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি হয় আমরা জানি। মেঘ আল্লাহর কুদরত, খুঁটি ছাড়া আসমান আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলতে হবে। আচ্ছা, পাহাড় আছে, পাহাড় সবগুলা মাটি না? আমাদের দেশে যেগুলো পাহাড় সবগুলো কি? এবার আপনি আমি সবাই মিলে ধরেন 10 বছর এখানে একটা মাটি জমাই, উস্তুপ বড় হবে। আমি কি বুঝাতে পারছি কথা? মাটি জমাইতে পারবো। এখানে যদি একটা ঘর বানাই, সব মাটি তুলে এক জায়গায় রাখবো না, দেখতে পাহাড়ের মতো লাগবে। পাহাড় আল্লাহর কুদরত, সাগর আল্লাহর কুদরত। সাগরের মধ্যে ঢেউ আছে না? প্রত্যেকটা ঢেউর মাঝখানে দেখবেন 3 সেকেন্ড 4 সেকেন্ডের একটা বিরতি থাকে। পানি ওখানে বরাবর 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 ফারে আসার আগে অটোমেটিক 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 একজন ডুব মারি চার দেন। অন্য মেশিন টিশিন আছে নিচায়, মেশিন মেশিন দেওয়াল। এটা কি? টিস্যু। বলেন এটা কি? এটা দিয়ে একটা কাজ আছে, করলাম। এটা কি? টিস্যু। টুরো টুরো কোনো কাজ হবে? জোরে বলেন না, কোনো কাজ হবে? এক বিন্দু পানি দিয়ে, এক বিন্দু সিমেন্ট দিয়ে দালান করা যাবে? আওয়াজটা বড় লাগবে। দালান করা যাবে? ইট জোড়া লাগানো যাবে? এক টুকরো আপনার লোহা দিয়ে বিল্ডিং তোলা যাবে? আরো জোরে বলেন যাবে? এক ফোঁটা দুধ দিয়ে আপনার দুধের সেমাই রান্না করা যাবে? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কিন্তু সেই এক ফোঁটার প্রতি যখন রব্বুল আলামিনের নজর পড়ে যায়, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আমার বাবার থেকে মায়ের পেটে গেলাম এক ফোঁটা পানি হয়ে, আপনি আপনার বাবার থেকে মায়ের পেটে গেলেন এক ফোঁটা পানি থেকে। ওই পানি থেকে আল্লাহ তাআলা আমাদের বডি বানাই দিল। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, দাঁত হয়ে গেল, বুক হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে মানবের পুরা শরীর হয়ে গেল। জগৎ বলে এক ফোঁটা পানি থেকে কিভাবে হয়? রব বলে এটাই তো আমার কুদরত। কুদরত মানে কি? সত্য। ইনারা পাইতেবুন ওই আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে শহীদদেরকে জিন্দা রাখা। আরেকটু আস্তে
তো এই জায়গায় জিন্দা শব্দটা আমাদের বুঝে আসে না কেন? আমরা জিন্দা মানি মনে করি অক্সিজেন লাগবে, তো জিন্দে। জিন্দা থাকার জন্য অক্সিজেনের দরকার, নিঃশ্বাস নেওয়ার দরকার। এখন একটা মানুষকে যখন আমরা মাটির মধ্যে কবরে ঢুকাই দিই, আমাদের বিবেক বলে হাউ ক্যান পসিবল, কারণ অক্সিজেন তো ঢুকে। এবার একটু জিনিস বুঝেন, মায়ের পেটে কি আমরা ছিলাম না? ভাই বলেন না, ছিলাম না? মরা নাকি জিন্দা? জোরে বলি, মরা না জিন্দা? নিঃশ্বাস কি নিতে পারছি? নিঃশ্বাস কি নিতে পারছি? কারণ যারা বিবাহিত তারা জানে, সন্তান যখন মায়ের পেটে থাকে, আওয়াজটা একটু বড় দিবেন, আমরা এখন মরা না জিন্দা? মায়ের পেটে, রু জগতে। তো রু জগতে কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। মায়ের পেটে আমরা কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। এখন কিভাবে জিন্দা আছি? আল্লাহর কুদরত। কবরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। হাসরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জান্নাতে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জিন্দা আছে সেটা জানি, কেমনে? একটু জোরে বলতে হবে, কেমনে? জানে কে? ফয়সালা শেষ, মনে থাকবে ইনশাআল্লাহ। তা আমাদের দায়িত্ব কি? জিন্দা মানা। এটা নিয়ে যুদ্ধ করার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক বলে যে আমি জিন্দা রাখতে পারি, তোর বিশ্বাস আছে? আমরা বললাম যে আল্লাহ আছে। আল্লাহ পাক বলে যে তাহলে মাইনা নে। আমি আমাদের কাজ কি? মেনে। একটু জোরে বলে, আমাদের কাজ কি? এবার আসেন, শহীদ জিন্দা। সেই শহীদ যার কথা শুনে রবের প্রেমে শহীদ হয়েছে, শহীদ জিন্দা, সেই নবী, সেই নবী তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। জিন্দা কিভাবে? জোরে বলেন না। এবার চমৎকার একটা আয়াত, আমরা একটা দোয়া করি না, আল্লাহ রিজিক বাড়াই দাও। না তো না, রিজিক দাও। রিজিক মানে কি? রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা রহমত। আর একটু জোরে বলি, রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা। রিজিকের জন্য দোয়া করা মানে আল্লাহ তার চোখের দৃষ্টি তুমি আরো বাড়াই দাও, আল্লাহ তার জ্ঞান তুমি আরো বাড়াই দাও, তার শরীরটা সুস্থ করে দাও, তার ইনকামে বরকত করে দাও, তার খাবারের মধ্যে বরকত করে দাও, তার পরিবারে বরকত করে দাও, তার সন্তানে বরকত করে দাও, তার সন্তানের স্বভাব চরিত্রের মধ্যে বরকত করে দাও, তার ইবাদতে বরকত করে দাও, তার নামাজে বরকত করে দাও, তার রোজায় বরকত করে দাও, তার সম্পদে বরকত করে দাও। আল্লাহ তার জন্য তুমি যত ধরনের রহমত রাখছো, সব রহমতে বরকত করে দাও। এটার নাম কি? রিজিক। একটু সবাই বলি, এটার নাম কি? এটার নাম কি? আমির হামজাকে নিতর দেহ পড়ে আছে, আল্লাহ পাক বলে যে মরা বলিস না, কারণ আমার প্রেমে মরছে। তো যে আমার প্রেমে পড়ে সে মরা না, জিন্দা। এবার আসুন, আমি 2 মিনিট নিয়ে আপনাদের কষ্ট হবে না তো? সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, বাল আহইয়াউন, তারা জিন্দা। আল্লাহ কোথায় জিন্দা? আল্লাহ পাক বলে ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে জিন্দা। আল্লাহ ওনার দেহ তো আমরা মাটিতে এনে রাখছি। আবার বলছি, সূরা আল ইমরান 169 নম্বর আয়াত, ইনদা রাব্বিহিম, আমি রবের নিকট তারা জিন্দা। শুধু জিন্দা নয়, ইউরজাকুন, আমি আল্লাহ প্রতি মুহূর্তে তাদেরকে রিজিক দিচ্ছি। আর একটু জোরে, এটা দেখা যাচ্ছে আপনাদের এখানে? দেখা যাচ্ছে? ইউরজাকুন, প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে রিজিকও দিচ্ছি। তোরা তো মারা বাইবা বসে রইছস, আমি রিজিকও দিচ্ছি। তো দুনিয়াতে যতক্ষণ থাকে ততক্ষণ খাবারের দরকার। একটু জোরে বলি না রে ভাইয়া, দুনিয়ায় যতক্ষণ শরীরে সুস্থ শক্তির জন্য খাবারের দরকার, তো কবরে তো খাবারের দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ আছে না? এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নিঃশ্বাস বের না হয় ততক্ষণ পর্যন্ত নামাজ। কবরে গেলে কিন্তু আর নামাজ পড়ার সুযোগ, জান্নাতে নামাজ পড়ার সুযোগ, কারণ আমলের জায়গা হচ্ছে দুনিয়া। আর একটু জোরে বলি না রে ভাই, আমরা দুনিয়াতে যে আমল করছি হাসরে সেটা আমাদের শুধু সাবমিট করতে হবে, আল্লাহ এটা এটা করছি, এটা এটা করছি, এটা এটা করছি। আল্লাহ পাক বলছে ইউরজাকুন, তারা যেখানে আছে আমি আল্লাহ রিজিক দিচ্ছি। আল্লাহ
রিজিক কেনে আই তো নু বুঝির আল্লাহ হদ্দে আর কুদরত বিশ্বাস গরস না আল্লাহ গরিত হদ তুলে মানিল বেশি গাইটু ন যাইস সিরিঙ্গা হতা বুঝিত পাইলে কেন মজা হইতো দেরি ওরা বেশি গাড়া গাড়ি ন করিস জিয়ান্দররি এন যাইবো নিজু সালাও যাইবো আমও যাইবো সালাও যাইবো বেগদিনত নাগনু ঢুকাইস সিরিঙ্গা হতা কি হতে হতে জিও তো নাগনু ঢুকাইস না খাড়া যাবো এই হই একজনে জিও তুই নাগনু ঢুকাইস নাক ঢুকাইলে কি যাবো এতার লাই হতে মুসলমান কিল্লে হয় আমান্তু কোনো কারণ ছাড়াই মেনে নিলাম মুসলমান কিভাবে হয় ঈমান কিভাবে আমান্তু তার মানে কি কোনো প্রশ্ন নাই দাড়ি নাই কমা নাই আল্লাহ তুমি বলছো নবী বলছে কোনো প্রশ্ন নাই আমান্তু মেনে নিলাম তুমি বলেছো নবী জিবরাইল আছে আমরা আমান্তু মেনে নিলাম সুবহানাল্লাহ একটু বড় আরেকটু জোরে নবী আপনি বলেছেন জিবরাইল আছে না দেখে আমান্তু মেনে নিলাম ইসরাফিল মিকাইল আজরাইলের কথা বলেছেন আমান্তু মেনে নিলাম পুলসিরাতের কথা বলেছেন শুনেছি চুলের চাইতে চিকন গুড়ের চাইতে দার আমাদের পা কিভাবে পুলসিরাতে রাখবে ব্রেন বলে অসম্ভব কিন্তু মুসলমান আমরা আমান্তু মেনে নিলাম আরেকটু জোরে বলি আরাউদি আমান্তু মানিলই কেন জোরে হন না বাজে দাড়ি কমা গুতাগুতি গরণের দরকার কারণ এদ্দুর জ্ঞান কেন বুঝো আতুন নাই অনর্গান অনহন না এদ্দুর জ্ঞান আরাতুন এদ্দুর বুস আরাদ্দুন এত্তর টেকনোলজি কম্পিউটার দিয়ে রে বহুত ফুট নিচে কি আছে অন হইতে দিবেন স্বর্ণ আছে না কি তেল আছে গ্যাস আছে পারে না আর যুবক করে কেন মাথন নবাই পারে না ওই মাটির তলে হন্ডে কি আছে পারে না হনেমিককে ঘর বানাইবার আগে সল টেস্ট করে না নগরে এই মেডিবে সাইয়েরা এন্ডা হতালা বিল্ডিং বানাইতে পারিব কম্পিউটারে হইতারে দেন না তো একজনে যাত্রা ইল্লে করি কম্পিউটার দিয়ে রে এবারে কি জানি হয় শত ফুট নিচে ওই অনার তেলর হতা স্বর্ণর হতা হই বলি ইটার হতাও নিয়ে একজনে যাই এরা যার বাপ 3 দিন আগে মারা গিয়ে ইতে যাই ইতের ট্যাং চাই ধরি হদ ওড়ো তোর তো আইদি হদা আরে গিল্লে তো হদ তুই বলো বহুত বড় বৈজ্ঞানিক হদ হদ তুই 300 ফুট নিচের খবর যাত হইতে জুস 3.5 হাত নিচের খবর তো তুই হইতে পারবি আর বাপ 3 দিন আগে খবর দিতে কেন আছে হসে এটা হদ দায়াম চরি প্রত্যেকটা নাতির ভিতরে দাদার স্বপ্ন একটু জোরে বলি প্রত্যেকটা সন্তানের ভিতরে মা বাবার স্বপ্ন আর প্রত্যেকটা এই তরুণ প্রজন্মের ভিতরে দেশের স্বপ্ন লুকায়িত আছে না নাই আমি সবার একটু মনোযোগ চাচ্ছি চোখে দেখছি মরা রব বলে যে মরা বলিস না আল্লাহ বললে কি হবে আল্লাহ পাক বলে যেহেতু তুই আমার হুকুম অমান্য করেছিস তুই আমার দুশমন আমি মনে বুঝাতে পারছি না কথাটা আসলে আল্লাহ পাক বলে যে আমির হামজারে মরা বলবি না সুপ্রিম কোর্টের রায় এরপরও যদি আমি মরা বলি তাহলে আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করলাম আর আল্লাহ পাক বলে যে তুই আমার হুকুম অমান্য করছস তুই আমার দুশমন আর আমার দুশমন কখনো জান্নাতে যাওয়া তো দূরের কথা এই সিডিংয়ে মানে বুঝবিলি তো জান্নাতে যাওয়া তো দূরের কথা দূর থেকে জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে আর একটু জোরে বলি আশা করি শব্দটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আল্লাহ পাক বলে জান্নাত সবাই চায় আর জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে তাই তো কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতের ভান্ডার আমি আল্লাহ নবীকে বানিয়ে দিলাম সুবহান মরা বলিও মরা মনে করিও কেন আল্লাহ পাক বলে বাল আহিয়াউন তারা জিন্দা এই জায়গায় গিয়ে আমাদের কিছু প্রবলেম হয়ে যায় আর প্রবলেমটা কেন হয় আমরা সবকিছু নিজের মতো করে বুঝতে চাই আমাদের একটা বদ অভ্যাস কি আমরা সবকিছু নিজের মতো করেই বুঝতে চাই এই যার কারণে গিয়ে কোরআন হাদিসের সাথে আমাদের অনেক সময় বুঝাটা হয় এবার আসেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি সবাই মিলে আমার সাথে একটু বলতে হবে আল্লাহর কুদরত বলেন আওয়াজটা একটু বড় হবে আল্লাহর
আল্লাহর আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝেন, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। আবার বলি, আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, ঘটনা সত্য, কিন্তু কেমনে কি হয়েছে আমরা কেউ জানি না। কারণ আমরা জানি চলার জন্য গাড়ি, গাড়ির জন্য চলতার জন্য ইঞ্জিন লাগে, ইঞ্জিনের জন্য তেল লাগে, এটা হচ্ছে আমাদের ব্রেন। কিন্তু আল্লাহ যখন চাই মেশিন ইঞ্জিন ছাড়া ম্যাক চালাইতে পারে। এবার ম্যাক কেমনে চলে? হ্যাঁ কি জানি, চলে দিন না দের অমেক তুতুন সাক্কা আছে না, মেগা হদ্দা সাক্কাই বেকি আর কেন জোর হম পরিবত তুতুন ইঞ্জিল আছে না, হদ্দা ইঞ্জিলি বেকি তো সলর কেনে হদ্দা সালন্নে সলাদ দে সলিদ্দি। ইবের নাম কুদরত। কুদরত মানে কি বুঝতে পারছি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়। আর যদি আপনি এখন আমাকে বলবেন ভাইয়া এটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে, আমি বলবো বিজ্ঞানের ব্যাখ্যাটাও অপূর্ণ, রবের কুদরত বুঝার মতো জ্ঞান আমরা যাই করি কল্পনা করে বলি। সেজন্য বিজ্ঞানের 10 বছর আগে একজন একটা বলে, একই বিষয়ে 10 বছর পর আরেকজনে আরেকটা বলে। মডার্ন যত হবে ততই সবকিছুর পরিবর্তন হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি হয় আমরা জানি। মেঘ আল্লাহর কুদরত, খুঁটি ছাড়া আসমান আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলতে হবে। আচ্ছা, পাহাড় আছে, পাহাড় সবগুলা মাটি না? আমাদের দেশে যেগুলা পাহাড় সবগুলা কি? এবার আপনি আমি সবাই মিলে ধরেন 10 বছর এখানে একটা মাটি জমাই, স্তূপ বড় হবে। আমি কি বুঝাতে পারছি কথা? মাটি জমাইতে পারবো। এখানে যদি একটা ঘর বানাই, সব মাটি তুলে এক জায়গায় রাখবো না, দেখতে পাহাড়ের মতো লাগবে। পাহাড় আল্লাহর কুদরত, সাগর আল্লাহর কুদরত। সাগরের মধ্যে ঢেউ আছে না? প্রত্যেকটা ঢেউর মাঝখানে দেখবেন 3 সেকেন্ড 4 সেকেন্ডের একটা বিরতি থাকে। পানি ওখানে বরাবর 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 ফারে আসার আগে অটোমেটিক 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 একজনে ডুব মারি সার দেন, অন্য মেশিন টিশিন আছে নিচে আয় মেশিন মেশিন দেওয়াল কিরে ডেও তুই আর কেনে অধ্যায় আর একটু জোরে বলি, এটা কি? টিস্যু বলেন, এটা কি? এটা দিয়ে একটা কাজ আছে করলাম, এটা কি? টিস্যু টুরো টুরো ওই সিটিংয়ে মানুষ নামাতে ইয়েন কি সাইয়েন দি কি করিবেন গরম আর বদ্দারে দিনে হাত দিন দি কি করিবেন গরম অত তুই গর্ব কি করিবি আমি কি করতাম ইয়েন দিয়ে কোন কাজ হবে? জোরে বলেন না, কোন কাজ হবে? এক বিন্দু পানি দিয়ে, এক বিন্দু সিমেন্ট দিয়ে দালান করা যাবে? আওয়াজটা বড় লাগবে। দালান করা যাবে? ইট জোড়া লাগানো যাবে? এক টুকরো আপনার লোহা দিয়ে বিল্ডিং তোলা যাবে? আরো জোরে বলেন যাবে? এক ফোঁটা দুধ দিয়ে আপনার দুধের সেমাই রান্না করা যাবে? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কিন্তু সেই এক ফোঁটার প্রতি যখন রব্বুল আলামিনের নজর পড়ে যায়, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আমার বাবার থেকে মায়ের পেটে গেলাম এক ফোঁটা পানি হয়ে, আপনি আপনার বাবার থেকে মায়ের পেটে গেলেন এক ফোঁটা পানি থেকে। ওই পানি থেকে আল্লাহ তাআলা আমাদের বডি বানাই দিল। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, দাঁত হয়ে গেল, বুক হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে মানবের পুরা শরীর হয়ে গেল। জগৎ বলে এক ফোঁটা পানি থেকে কিভাবে হয়? রব বলে এটাই তো আমার কুদরত। কুদরত মানে কি? সত্য। ইনারা পাইতেবো ওই আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে শহীদদেরকে জিন্দা রাখা। আরেকটু আস্তে। তো এই জায়গায় জিন্দা শব্দটা আমাদের বুঝে আসে না কেন? আমরা জিন্দা মানি মনে করি অক্সিজেন লাগবে তো জিন্দে অমাইবে গিরে ডরাই গে আয়
দিবি কি? আচ্ছা ডরন গোবম মারি দৌড় তো ডর লাগে টিউবা হঠাৎ করি। হ্যাঁ দিবি কি? আশিটা বেড়াটারে আমাকে সামনে আল্লাহ কবুল করো। এই সাইডের হানিয়ে না ঠিক আছে ইয়েন বয়রা ফানলা রিকের কি নুন ইদ্দে আল্লাহ হই দে আল্লাহ কবুল করো। সিটেঙ্গের তো আওয়াজ আছে মেজবাইন্য গরু গুস্ত হাইন্য মানুষ নেও না আওয়াজ কি ঠান্ডা হইলে চলিব না। একবার হয়েছে মার হাবা ওই আওয়াজ ছোট হই আর কেন জোর হ মার হাবা। যারা বিয়াতা আসনি তার একবার হন মার হাবা। যারা বিয়াতা আসনি তার একবার হন মার হাবা। আওয়াজ বড়ই বিয়াতাও মাঝখান দিয়ে ঢুকি গিয়ে দিই বিয়াতো ইয়ারে সেই বেগুন একবার হন মার হাবা। আরেকটু জোরে বলেন মার হাবা। আল্লাহ কবুল করুক। একটু বুঝবেন জিন্দা থাকার জন্য অক্সিজেনের দরকার, নিঃশ্বাস নেওয়ার দরকার। এখন একটা মানুষকে যখন আমরা মাটির মধ্যে কবরে ঢুকাই দিই আমাদের বিবেক বলে হাউ ক্যান পসিবল, কারণ অক্সিজেন তো ঢুকে। এবার একটু জিনিস বুঝেন, মায়ের পেটে কি আমরা ছিলাম না? ভাই বলেন না ছিলাম না? মরা নাকি জিন্দা? জোরে বলি মরা না জিন্দা? নিঃশ্বাস কি নিতে পারছি? নিঃশ্বাস কি নিতে পারছি? কারণ যারা বিবাহিত তারা জানে সন্তান যখন মায়ের পেটে থাকে, আচ্ছা তাহলে কেন শেষ হোক তারপর আবার হইম দেরি। মশার নানা আওয়াজ করে সব একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद ইসলাম জিন্দা। আওয়াজটা একটু বড় দিবেন। আমরা এখন মরানা জিন্দা? মায়ের পেটে রু জগতে। তো রু জগতে কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। মায়ের পেটে আমরা কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। এখন কিভাবে জিন্দা আছি? আল্লাহর কুদরত। কবরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। হাসরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জান্নাতে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জিন্দা আছে সেটা জানি, কেমনে? একটু জোরে বলতে হবে, কেমনে? জানে কে? ফয়সালা শেষ, মনে থাকবে ইনশাআল্লাহ। তা আমাদের দায়িত্ব কি? জিন্দা মানা। এটা নিয়ে যুদ্ধ করার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক বলে যে আমি জিন্দা রাখতে পারি, তোর বিশ্বাস আছে? আমরা বললাম যে আল্লাহ আছে। আল্লাহ পাক বলে যে তাহলে মাইনা নে। আমি আমাদের কাজ কি? মেনে। একটু জোরে বলে আমাদের কাজ কি? এবার আসেন, শহীদ জিন্দা। সেই শহীদ যার কথা শুনে রবের প্রেমে শহীদ হয়েছে, শহীদ জিন্দা, সেই নবী। সেই নবী তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। জিন্দা কিভাবে? জোরে বলেন না। এবার চমৎকার একটা আয়াত। আমরা একটা দোয়া করি না, আল্লাহ রিজিক বাড়াই দাও। রিজিক দাও। রিজিক মানে কি? বেশিরভাগ মানুষের হবে রিজিক মানে ইবেরি। তো হনজুরু যদি হনমিককে যাইয়ারে দোয়া করে আল্লাহ ইতারে করে রিজিক বাড়াই দাও, তার মানে কি? আল্লাহ গত বছর তারারে তুই 50 বস্তা চল দিও, এই বছর 100 বস্তা করে দাও। অর্থ ইয়েন না। রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা রহমত। আর একটু জোরে বলি, রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা। রিজিকের জন্য দোয়া করা মানে আল্লাহ তার চোখের দৃষ্টি তুমি আরো বাড়াই দাও, আল্লাহ তার জ্ঞান তুমি আরো বাড়াই দাও, তার শরীরটা সুস্থ করে দাও, তার ইনকামে বরকত করে দাও, তার খাবারের মধ্যে বরকত করে দাও, তার পরিবারে বরকত করে দাও, তার সন্তানে বরকত করে দাও, তার সন্তানের স্বভাব চরিত্রের মধ্যে বরকত করে দাও, তার ইবাদতে বরকত করে দাও, তার নামাজে বরকত করে দাও, তার রোজায় বরকত করে দাও, তার সম্পদে বরকত করে দাও। আল্লাহ তার জন্য তুমি যত ধরনের রহমত রাখছো
সব রহমতে বরকত করে দাও। এটার নাম কি? রিজিক। একটু সবাই বলি এটার নাম কি? এটার নাম কি? আমির হামজাকে নিতর দেহ পড়ে আছে, আল্লাহ পাক বলে যে মরা বলিস না, কারণ আমার প্রেমে মরছে। তো যে আমার প্রেমে পড়ে সে মরা না, জিন্দা। এবার আসুন, আমি 2 মিনিট নিয়ে আপনাদের কষ্ট হবে না তো? সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, বাল আহইয়াউন, তারা জিন্দা। আল্লাহ কোথায় জিন্দা? আল্লাহ পাক বলে ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে জিন্দা। আল্লাহ ওনার দেহ তো আমরা মাটিতে এনে রাখছি। আবার বলছি সূরা আল ইমরান 169 নম্বর আয়াত, ইনদা রাব্বিহিম, আমি রবের নিকট তারা জিন্দা। শুধু জিন্দা নয়, ইউরজাকুন, আমি আল্লাহ প্রতি মুহূর্তে তাদেরকে রিজিক দিচ্ছি। আর একটু জোরে, এটা দেখা যাচ্ছে আপনাদের এখানে? দেখা যাচ্ছে? ইউরজাকুন, প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে রিজিকও দিচ্ছি। তোরা তো মারা বাইবা বসে রইছস, আমি রিজিকও দিচ্ছি। তো দুনিয়াতে যতক্ষণ থাকে ততক্ষণ খাবারের দরকার। একটু জোরে বলি না রে ভাইয়া? দুনিয়ায় যতক্ষণ শরীরে সুস্থ শক্তির জন্য খাবারের দরকার, তো কবরে তো খাবারের দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ আছে না? এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নিঃশ্বাস বের না হয় ততক্ষণ পর্যন্ত নামাজ। কবরে গেলে কিন্তু আপনার নামাজ পড়ার সুযোগ, জান্নাতে নামাজ পড়ার সুযোগ, কারণ আমলের জায়গা হচ্ছে দুনিয়া। আর একটু জোরে বলি না রে ভাই? আমরা দুনিয়াতে যে আমল করছি হাসরে সেটা আমাদের শুধু সাবমিট করতে হবে, আল্লাহ এটা করছি, এটা করছি, এটা করছি। আল্লাহ পাক বলছে ইউরজাকুন, তারা যেখানে আছে আমি আল্লাহ রিজিক দিচ্ছি। আল্লাহ রিজিক কেনে আই তো নুবুজির, আল্লাহ হদ্দে আর কুদরত বিশ্বাস গরস না, আল্লাহ গরিত হদতলে মানিল। বেশি গাইটু ন যাইস সিরিঙ্গা হতা বুঝিত পাইলে কেন মজা হইতো দেরি। ওরা বেশি গাড়াগাড়ি নগরিস, জিন্দররি এনো যাইবো, নিজু সালাও যাইবো, আমও যাইবো, সালাও যাইবো। বেগিনত নাগনু ঢুকাইস সিরিঙ্গা হতা কি হদে হতে জিও তো নাগনু ঢুকাইস না খাড়া যাবো হই একজনে জিতে নাগনু ঢুকাইস, নাক ঢুকাইলে কি যাবো? এতার লাই হদে মুসলমানরে মুসলমান কিল্লে হয় আমান্তু, কোনো কারণ ছাড়াই মেনে নিলাম। মুসলমান কিভাবে হয়? ইমানে। ইমান কিভাবে? আমান্তু, তার মানে কি? কোনো প্রশ্ন নাই, দাড়ি নাই, কমা নাই। আল্লাহ তুমি বলছো, নবী বলছে, কোনো প্রশ্ন নাই, আমান্তু, মেনে নিলাম। তুমি বলেছো নবী জিবরাইল আছে, আমরা আমান্তু, মেনে নিলাম। সুবহানাল্লাহ। একটু বড় আরেকটু জোরে, আরেকটু জোরে। নবী আপনি বলেছেন জিবরাইল আছে, না দেখে আমান্তু, মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের কথা বলেছেন, আমান্তু, মেনে নিলাম। পুলসিরাতের কথা বলেছেন, শুনেছি চুলের চাইতে চিকন, কুরের চাইতে দার। আমাদের পা কিভাবে পুলসিরাতে ডাকবে? ব্রেন বলে অসম্ভব, কিন্তু মুসলমান আমরা আমান্তু, মেনে নিলাম। আরেকটু জোরে বলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহল্লা দরবার শরীফ। সম্মানিত মেহমানের আগমন, মারহাবা মারহাবা। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নর্থ ব্লক ইসলামী রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক মাওলানা। আওয়াজ এটা হয় নাই, আর একটু প্রেমের মহব্বতের আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা
আজিয়ার মাহফিলের সম্মানিত আলোচক আমার প্রিয় ভাই তশরিফাইনুন, স্বাগতম জানাই একবার হই মারহাবা। আল্লাহ পাক আর বেগুনের হাজিরের কবুল গরো কাম। তো আই আনার সময় আর বেশি নষ্ট করতেন না, আই আনার তুমি বিদায় লই। সূরা বাকারা আল ইমরান মনত তাইব না ইনশাআল্লাহ, এখানে জোর হন মনত তাইব না, জিন্দা রাখি হনে কেন রাখি ইবে জানে আর আলদি আমান্তু মানি লই কেন জোর হন না বাজে দাড়ি কমা গুতাগুতি গরণের দরকার, কারণ এদ্দুর জ্ঞান কেন বুঝো আতুন নাই অনর্গান অনহন না এদ্দুর জ্ঞান আরাতুন এদ্দুর বুস আরাদ্দুন এত্তর টেকনোলজি কম্পিউটার দিয়ে রে বহুত ফুট নিচে কি আছে অন হত্যা দিবেন, স্বর্ণ আছে না কি তেল আছে গ্যাস আছে পারে না। আর যুবক করে কেন মাথন নবাই পারে না, ওই মাটির তলে হন্ডে কি কি আছে পারে না। হনেমিককে ঘর বানাইবার আগে সল টেস্ট করে না নগরে এই মেডিবে সাইয়েরা হ দেন হতালা বিল্ডিং বানাইতে পারিব, কম্পিউটারে হত্যারে দেন না। তো একজন এজারটা ইল্লে করি কম্পিউটার দিয়ে রে এবারে কি জানি হয় শত 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 ফুট নিচে ওই অনার তেলর হতা স্বর্ণর হতা হই বলি ইতের হতাও নিয়ে একজনে যাই এরা যার বাপ 3 দিন আগে মারা গিয়ে ইতে যাই ইতের ট্যাং চাই ধরি হদ ওড়ো তোর তো আই দি হদা আরে গিললে তো আর হদ তুই বলো বহুত বড় বৈজ্ঞানিক হদ হদ তুই 300 ফুট নিচের খবর যাতে হত্যা জুস 3.5 হাত নিচের খবর হতো তুই হত্যা দিবি আর বাপ 3 দিন আগে খবর দিতে কেন কেন আছে হসে এটা হদ দায়াম চরি 300 ফুট নিচেও হত্যা জুম 300 ফুট উড়ো হত্যা জুম খবরের অবস্থা কি কেন জোর হন না। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুন, দরবারের আদব রক্ষা করি তাইবেন। এবং আল্লাহ পাক বলে যে মরা বলিস না, কারণ আমার প্রেমে মরছে, তো যে আমার প্রেমে পড়ে সে মরা না জিন্দা। এবার আসুন আমি 2টা মিনিট নিয়ে আপনাদের কষ্ট হবে না তো। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, বাল আহিয়াউন তারা জিন্দা। আল্লাহ কোথায় জিন্দা? আল্লাহ পাক বলে ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে জিন্দা। আল্লাহ ওনার দেহ তো আমরা মাটিতে এনে রাখছি। আবার বলছি সূরা আল ইমরান 169 নম্বর আয়াত, ইনদা রাব্বিহিম, আমি রবের নিকট তারা জিন্দা। শুধু জিন্দা নয়, ইউরজাকুন, আমি আল্লাহ প্রতি মুহূর্তে তাদেরকে রিজিক দিচ্ছি। আর একটু জোরে, এটা দেখা যাচ্ছে আপনাদের এখানে দেখা যাচ্ছে, ইউরজাকুন, প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে রিজিকও দিচ্ছি। তোরা তো মারা বাইবা বসে রইছস, আমি রিজিকও দিচ্ছি। তো দুনিয়াতে যতক্ষণ থাকে ততক্ষণ খাবারের দরকার, একটু জোরে বলি না রে ভাইয়া, দুনিয়ায় যতক্ষণ শরীরে সুস্থ শক্তির জন্য খাবারের দরকার, তো কবরে তো খাবারের দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ আছে না, এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নিঃশ্বাস বের না হয় ততক্ষণ পর্যন্ত নামাজ। কবরে গেলে কিন্তু আর নামাজ পড়ার সুযোগ, জান্নাতে নামাজ পড়ার সুযোগ, কারণ আমলের জায়গা হচ্ছে দুনিয়া। আর একটু জোরে বলি না রে ভাই, আমরা দুনিয়াতে যে আমল করছি হাসরে সেটা আমাদের শুধু সাবমিট করতে হবে, আল্লাহ এটা করছি, এটা করছি, এটা করছি। আল্লাহ পাক বলছে ইউরজাকুন, তারা যেখানে আছে আমি আল্লাহ রিজিক দিচ্ছি। আল্লাহ রিজিক কেনে আই তো নুবুজির, আল্লাহ হদ্দে আর কুদরত বিশ্বাস করস না, আল্লাহ গরিত হদ তুলে মানিল। বেশি গাইটু ন যাইস সিরিঙ্গা হতা বুঝিত পাইলে কেন মজা হইতো দেরি, ওরা বেশি গাড়া গাড়ি নগরিস, জিন্দররি এনো যাইবো, নিজু সালাও যাইবো, আমও যাইবো, সালাও যাইবো। বেগিনত নাগনু ঢুকাইস সিরিঙ্গা হতা কি হদে হতে জিও তো নাগনু ঢুকাইস না খাড়ায় যাবো হই একজনে জিও তুই নাগনু ঢুকাইস, নাক ঢুকাইলে কি যাবো এতাল্লাই হদে মুসলমানরে মুসলমান কিল্লে হয় আমান্তু, কোনো কারণ ছাড়াই মেনে নিলাম।
মুসলমান কিভাবে হয়? ঈমানে। ঈমান কিভাবে? আমানতু, তার মানে কি? কোনো প্রশ্ন নাই, দাড়ি নাই, কমা নাই। আল্লাহ তুমি বলছো, নবী বলছে, কোনো প্রশ্ন নাই, আমানতু, মেনে নিলাম। তুমি বলেছো নবী জিবরাইল আছে, আমরা আমানতু, মেনে নিলাম। সুবহানাল্লাহ, একটু বড় জোর, আরেকটু জোরে, আরেকটু জোরে। নবী আপনি বলেছেন জিবরাইল আছে, না দেখে আমানতু, মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের কথা বলেছেন, আমানতু, মেনে নিলাম। পুলসিরাতের কথা বলেছেন, শুনেছি, চুলের চাইতে চিকন, কুরের চাইতে দার। আমাদের পা কিভাবে পুলসিরাতে রাখবে? ব্রেন বলে অসম্ভব, কিন্তু মুসলমান আমরা আমানতু, মেনে নিলাম। আরেকটু জোরে বলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহল্লা দরবার শরীফ। সম্মানিত মেহমানের আগমন, মারহাবা মারহাবা। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নর্থবঙ্গ ইসলামী রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए ইসলাম জিন্দা। আওয়াজটা একটু বড় দিবেন। আমরা এখন মরানা জিন্দা, মায়ের পেটে, রূহ জগতে। তো রূহ জগতে কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। মায়ের পেটে আমরা কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। এখন কিভাবে জিন্দা আছি? আল্লাহর কুদরত। কবরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। হাসরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জান্নাতে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জিন্দা আছে সেটা জানি, কেমনে? একটু জোরে বলতে হবে, কেমনে? জানে কে? ফয়সালা শেষ, মনে থাকবে ইনশাআল্লাহ। তা আমাদের দায়িত্ব কি? জিন্দা মানা। এটা নিয়ে যুদ্ধ করার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক বলে যে আমি জিন্দা রাখতে পারি, তোর বিশ্বাস আছে? আমরা বললাম যে আল্লাহ আছে। আল্লাহ পাক বলে যে তাহলে মাইনা নে। আমি আমাদের কাজ কি? মেনে। একটু জোরে বলে, আমাদের কাজ কি? এবার আসেন, শহীদ জিন্দা। সেই শহীদ যার কথা শুনে রবের প্রেমে শহীদ হয়েছে, শহীদ জিন্দা, সেই নবী। সেই নবী তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। জিন্দা কিভাবে? জোরে বলেন না। এবার চমৎকার একটা আয়াত। আমরা একটা দোয়া করি না, আল্লাহ রিজিক বাড়াই দাও, রিজিক দাও। রিজিক মানে কি? বেশিরভাগ মানুষ হবে রিজিক মানে ইবেরি। তো হনজুরু যদি হনমিককে যাইয়ারে দোয়া করে আল্লাহ ইতারে করে রিজিক বাড়াই দাও, তার মানে কি? আল্লাহ গত বছর তারারে তুই 50 বস্তা চল দিও, এই বছর 100 বস্তা করে দাও। অর্থ ইয়েন না। রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা রহমত। আর একটু জোরে বলি, রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা। রিজিকের জন্য দোয়া করা মানে আল্লাহ তার চোখের দৃষ্টি তুমি আরো বাড়াই দাও, আল্লাহ তার জ্ঞান তুমি আরো বাড়াই দাও, তার শরীরটা সুস্থ করে দাও, তার ইনকামে বরকত করে দাও, তার খাবারের মধ্যে বরকত করে দাও, তার পরিবারে বরকত করে দাও, তার সন্তানে বরকত করে দাও, তার সন্তানের স্বভাব চরিত্রের মধ্যে বরকত করে দাও, তার ইবাদতে বরকত করে দাও, তার নামাজে বরকত করে দাও, তার রোজায় বরকত করে দাও, তার সম্পদে বরকত করে দাও। আল্লাহ তার জন্য তুমি যত ধরনের রহমত রাখছো সব রহমতে বরকত করে দাও। এটার নাম কি? রিজিক। একটু সবাই বলি, এটার নাম কি? এটার নাম কি? আমির হামজাকে নিতর দেহ পড়ে আছে। আমাদের একটা বদ অভ্যাস কি? আমরা সবকিছু নিজের মতো করেই বুঝতে চাই। এই যার কারণে গিয়ে কোরআন হাদিসের সাথে আমাদের অনেক সময় বুঝাটা হয়। এবার আসেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সবাই মিলে আমার সাথে একটু বলতে হবে, আল্লাহর কুদরত। বলেন,
আওয়াজটা একটু বড় হবে। আল্লাহর 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 কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝেন, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। আবার বলি, আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, ঘটনা সত্য, কিন্তু কেমনে কি হয়েছে আমরা কেউ জানি না। কারণ আমরা জানি চলার জন্য গাড়ি, গাড়ির জন্য চলতার জন্য ইঞ্জিন লাগে, ইঞ্জিনের জন্য তেল লাগে, এটা হচ্ছে আমাদের ব্রেন। কিন্তু আল্লাহ যখন চাই মেশিন ইঞ্জিন ছাড়া ম্যাক চালাইতে পারে। এবার ম্যাক কেমনে চলে? হ্যাঁ কি জানি, চলে দিন না দের অমেক তুতুন সাক্কা আছে না, মেগা হদ্দে সাক্কাই বেকি আর কেন জোর হম পরিব তো তুতুন ইঞ্জিল আছে না, হদ্দে ইঞ্জিলি বেকি তো সলর কেনে হদ্দে সালন্নে সলাদ দে সলিদ্দি। ইবেন নাম কুদরত। কুদরত মানে কি বুঝতে পারছি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়। আর যদি আপনি এখন আমাকে বলবেন ভাইয়া এটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে, আমি বলবো বিজ্ঞানের ব্যাখ্যাটাও অপূর্ণ। রবের কুদরত বুঝার মতো জ্ঞান আমরা যাই করি কল্পনা করে বলি। সেজন্য বিজ্ঞানের 10 বছর আগে একজন একটা বলে, একই বিষয়ে 10 বছর পর আরেকজনে আরেকটা বলে। মডার্ন যত হবে ততই সবকিছুর পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি হয় আমরা জানি। মেঘ আল্লাহর কুদরত, খুঁটি ছাড়া আসমান আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলতে হবে। আচ্ছা, পাহাড় আছে, পাহাড় সবগুলা মাটি না? আমাদের দেশে যেগুলা পাহাড় সবগুলা কি? এবার আপনি আমি সবাই মিলে ধরেন 10 বছর এখানে একটা মাটি জমাই, প্রত্যেকটা নাতির ভিতরে দাদার স্বপ্ন। একটু জোরে বলি, প্রত্যেকটা সন্তানের ভিতরে মা বাবার স্বপ্ন, আর প্রত্যেকটা এই তরুণ প্রজন্মের ভিতরে দেশের স্বপ্ন লুকায়িত আছে না নাই? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। চোখে দেখছি মরা, রব বলে যে মরটা বলিস না। আল্লাহ বললে কি হবে? আল্লাহ পাক বলে যেহেতু তুই আমার হুকুম অমান্য করেছিস তুই আমার দুশমন। আমি মনে বুঝাতে পারছি না কথাটা আসলে। আল্লাহ পাক বলে যে আমির হামজারে মরা বলবি না, সুপ্রিম কোর্টের রায়। এরপরও যদি আমি মরা বলি তাহলে আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করলাম। আর আল্লাহ পাক বলে যে তুই আমার হুকুম অমান্য করছস, তুই আমার দুশমন। আর আমার দুশমন কখনো জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই সিডিং এ মানে বুঝবিলি তো, জান্নাতে যাওয়া তো দূরের কথা, দূর থেকে জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে। আর একটু জোরে বলি, আশা করি শব্দটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে জান্নাত সবাই চায়, আর জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে, যারা আমার রহমত পাবে। তাই তো কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের ভান্ডার আমি আল্লাহ নবীকে বানিয়ে দিলাম। সুবহান। মরা বলিও, মরা মনে করিও কেন? আল্লাহ পাক বলে বাল আহইয়াউন, তারা জিন্দা। এই জায়গায় গিয়ে আমাদের কিছু প্রবলেম হয়ে যায়। আর প্রবলেমটা কেন হয়? আমরা সবকিছু নিজের মতো করে বুঝতে চাই। কুদরত মানে কি? সত্য। ওই আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে শহীদদেরকে জিন্দা রাখা। আরেকটু আস্তে। তো এই জায়গায় জিন্দা শব্দটা আমাদের বুঝে আসে না কেন? আমরা জিন্দা মানি মনে করি অক্সিজেন লাগবে তো জিন্দে অমাইবে গিরে ডরাই গে আয় কি। আচ্ছা ডরন গোবম মারি দৌড় তো ডর লাগে উঠিও হঠাৎ করি। হ্যাঁ দিবি কি আশিটা বেড়াটাকে আমাকে সাম্য। আল্লাহ কবুল করক। এই সাইডের হানিয়ে না ঠিক আছে, ইয়েন বয়রা ফানলার ইকের কি নুন ইদ্দে তাল্লাহ হই দে। আল্লাহ কবুল করক। সিডেঙ্গের তো আওয়াজ আছে, মেজবাইন্য গরু গুস্ত হাইন্য মানুষ না নবা আওয়াজ হবে কি ঠান্ডা হইলে চলিব না। একবার হয়েছে মার হাবা, ওই আওয়াজ ছোট হবি। আর কেন জোর হ মার হাবা। যারা বিয়াটা আসনি তার একবার হন মার হাবা।
যারা বিয়াতা আসনি তার একবার হন মারহাবা। আওয়াজ হবে বড়ই বিয়াতাও মাঝখান দিয়ে ঢুকি গিয়ে দিই বিয়াতাও ইয়ারে সেই বেগুন একবার হন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। একটু বুঝবেন, জিন্দা থাকার জন্য অক্সিজেনের দরকার, নিঃশ্বাস নেওয়ার দরকার। এখন একটা মানুষকে যখন আমরা মাটির মধ্যে কবরে ঢুকাই দিই, আমাদের বিবেক বলে হাউ ক্যান পসিবল, কারণ অক্সিজেন তো ঢুকে। এবার একটু জিনিস বুঝেন, মায়ের পেটে কি আমরা ছিলাম না? ভাই বলেন না ছিলাম না? মরা নাকি জিন্দা? জোরে বলি মরা না জিন্দা? নিঃশ্বাস কি নিতে পারছি? নিঃশ্বাস কি নিতে পারছি? কারণ যারা বিবাহিত তারা জানে সন্তান যখন মায়ের পেটে থাকে, আচ্ছা তাহলে শেষ হোক তারপর আবার হইম দেরি। মশার নানা আওয়াজ ঘরে সব একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। উস্তুব বড় হবে, আমি কি বুঝাতে পারছি কথা? মাটি জমাইতে পারবো। এখানে যদি একটা ঘর বানাই, সব মাটি তুলে এক জায়গায় রাখবো না, দেখতে পাহাড়ের মতো লাগবে। পাহাড় আল্লাহর কুদরত, সাগর আল্লাহর কুদরত। সাগরের মধ্যে ডেম আছে না? প্রত্যেকটা ডেমের মাঝখানে দেখবেন 3 সেকেন্ড 4 সেকেন্ডের একটা বিরতি থাকে। পানি ওখানে বরাবর 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 ফারে আসার আগে অটোমেটিক 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 একজনে ডুব মারি সার দেয় না, অনেক মেশিন টিশিন আছে নিচে আয় মেশিন মেশিন দেওয়াল কিরে ডেও তুই আর কেনে অধ্যায়। আর একটু জোরে বলি, এটা কি? টিস্যু বলেন, এটা কি? এটা দিয়ে একটা কাজ আছে করলাম। এটা কি? টিস্যু? টুরো টুরো ওই সিটিংয়ে মানুষ না মাতে ইয়েন কি সাইয়েন দি কি করিবেন গরম আর বদ্দারে দিনে হাত দিন দি কি করিবেন গরম অত তুই গরগো কি করিবি আমি কি করতাম ইয়েন দিয়ে রে। কোন কাজ হবে? জোরে বলেন না, কোন কাজ হবে? এক বিন্দু পানি দিয়ে, এক বিন্দু সিমেন্ট দিয়ে দালান করা যাবে? আওয়াজটা বড় লাগবে। দালান করা যাবে? ইট জোড়া লাগানো যাবে? এক টুকরো আপনার লোহা দিয়ে বিল্ডিং তোলা যাবে? আরো জোরে বলেন যাবে? এক ফোঁটা দুধ দিয়ে আপনার দুধের সেমাই রান্না করা যাবে? অসম্ভব অসম্ভব অসম্ভব। কিন্তু সেই এক ফোঁটার প্রতি যখন রব্বুল আলামিনের নজর পড়ে যায়, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আমার বাবার থেকে মায়ের পেটে গেলাম এক ফোঁটা পানি হয়ে, আপনি আপনার বাবার থেকে মায়ের পেটে গেলেন এক ফোঁটা পানি থেকে। ওই পানি থেকে আল্লাহ তাআলা আমাদের বডি বানাই দিল। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, দাঁত হয়ে গেল, বুক হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে মানবের পুরা শরীর হয়ে গেল। জগৎ বলে এক ফোঁটা পানি থেকে কিভাবে হয়? রব বলে এটাই তো আমার কুদরত। প্রত্যেকটা নাতির ভিতরে দাদার স্বপ্ন। একটু জোরে বলি, প্রত্যেকটা সন্তানের ভিতরে মা বাবার স্বপ্ন। আর প্রত্যেকটা এই তরুণ প্রজন্মের ভিতরে দেশের স্বপ্ন লুকায়িত আছে না নাই? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। চোখে দেখছি মরা, রব বলে যে মরা বলিস না। আল্লাহ বললে কি হবে? আল্লাহ পাক বলে যেহেতু তুই আমার হুকুম অমান্য করেছিস তুই আমার দুশমন। আমি মনে বুঝাতে পারছি না কথাটা আসলে। আল্লাহ পাক বলে যে আমির হামজারে মরা বলবি না, সুপ্রিম কোর্টের রায়। এরপরও যদি আমি মরা বলি তাহলে আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করলাম। আর আল্লাহ পাক বলে যে তুই আমার হুকুম অমান্য করছস, তুই আমার দুশমন। আর আমার দুশমন কখনো জান্নাতে যাওয়া তো দূরের কথা। এই সিটিং এ মানে বুঝবিলি তো, জান্নাতে যাওয়া তো দূরের কথা, দূর থেকে জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে। আর একটু জোরে বলি, আশা করি শব্দটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে জান্নাত সবাই চায়, আর জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে, যারা আমার রহমত পাবে। তাই তো কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রহমতের ভান্ডার আমি আল্লাহ নবীকে বানিয়ে দিলাম। সুবহান। মরা বলিও, মরা মনে করিও। কেন? আল্লাহ পাক বলে বাল আহিয়াউন, তারা জিন্দা। এই জায়গায় গিয়ে আমাদের কিছু প্রবলেম হয়ে যায়। আর প্রবলেমটা কেন হয়? আমরা সবকিছু নিজের মতো করে বুঝতে চাই। আমাদের একটা বদ অভ্যাস কি, আমরা সবকিছু নিজের মতো করেই বুঝতে চাই। এই যার কারণে গিয়ে কোরআন হাদিসের সাথে আমাদের অনেক সময় বুঝাটা হয়। এবার আসেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সবাই মিলে আমার সাথে একটু বলতে হবে আল্লাহর কুদরত। বলেন, আওয়াজটা একটু বড় হবে। আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝেন, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। আবার বলি, আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, ঘটনা সত্য, কিন্তু কেমনে কি হয়েছে আমরা কেউ জানি না। কারণ আমরা জানি চলার জন্য গাড়ি, গাড়ির জন্য চলতার জন্য ইঞ্জিন লাগে, ইঞ্জিনের জন্য তেল লাগে, এটা হচ্ছে আমাদের ব্রেন। কিন্তু আল্লাহ যখন চাই মেশিন ইঞ্জিন ছাড়া ম্যাক চালাইতে পারে। এবার ম্যাক কেমনে চলে? হ্যাঁ কি জানি, চলে দিন না দের অমেক তুতুন সাক্কা আছে না, মেগা হদ্দা সাক্কাই বেকি আর কেন জোর হম পরিবত তুতুন ইঞ্জিল আছে না, হদ্দা ইঞ্জিলি বেকি। তো সলর কেনে হদ্দা সালন্নে সলাদ দে সলিদ্দি। ইবেন নাম কুদরত। কুদরত মানে কি বুঝতে পারছি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়। আর যদি আপনি এখন আমাকে বলবেন ভাইয়া এটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে, আমি বলবো বিজ্ঞানের ব্যাখ্যাটাও অপূর্ণ। রবের কুদরত বুঝার মতো জ্ঞান আমরা যাই করি কল্পনা করে বলি। সেজন্য বিজ্ঞানের 10 বছর আগে একজন একটা বলে, একই বিষয়ে 10 বছর পর আরেকজনে আরেকটা বলে। মডার্ন যত হবে ততই সবকিছুর পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি হয় আমরা জানি। মেঘ আল্লাহর কুদরত, খুঁটি ছাড়া আসমান আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলতে হবে। আচ্ছা, পাহাড় আছে, পাহাড় সবগুলা মাটি না? আমাদের দেশে যেগুলা পাহাড় সবগুলা কি? এবার আপনি আমি সবাই মিলে ধরেন 10 বছর এখানে একটা মাটি জমাই, উস্তুপ বড় হবে। আমি কি বুঝাতে পারছি কথা? মাটি জমাইতে পারবো। এখানে যদি একটা ঘর বানাই, সব মাটি তুলে এক জায়গায় রাখবো না, দেখতে পাহাড়ের মতো লাগবে। পাহাড় আল্লাহর কুদরত, সাগর আল্লাহর কুদরত। সাগরের মধ্যে ঢেউ আছে না? প্রত্যেকটা ঢেউর মাঝখানে দেখবেন 3 সেকেন্ড 4 সেকেন্ডের একটা বিরতি থাকে। পানি ওখানে বরাবর 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 ফারে আসার আগে অটোমেটিক 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 একজনে ডুব মারি সার দেন। অন্য মেশিন টিশিন আছে নি? চাই মেশিন মেশিন দেওয়াল কিরে ডেও তুই আর কেনে অধ্যায়। আর একটু জোরে বলি, এটা কি? টিস্যু। বলেন এটা কি? এটা দিয়ে একটা কাজ আছে, করলাম। এটা কি? টিস্যু। টুরো টুরো ওই সিটিংয়ে মানুষ নামাতে ইয়েন কি সাইয়েন দি কি করিবেন গরম আর বদ্দারে দিনে হাত দিন দি কি করিবেন গরম। অত তুই গর্ব কি করিবি, আমি কি করতাম ইয়েন দিয়ে। কোন কাজ হবে? জোরে বলেন না, কোন কাজ হবে? এক বিন্দু পানি দিয়ে, এক বিন্দু সিমেন্ট দিয়ে দালান করা যাবে? আওয়াজটা বড় লাগবে। দালান করা যাবে? ইট জোড়া লাগানো যাবে? এক টুকরো আপনার লোহা দিয়ে বিল্ডিং তোলা যাবে? আরো জোরে বলেন যাবে? এক ফোঁটা দুধ দিয়ে আপনার দুধের সেমাই রান্না করা যাবে? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কিন্তু সেই এক ফোঁটার প্রতি যখন রব্বুল আলামিনের নজর পড়ে যায়, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি আমার বাবার থেকে মায়ের পেটে গেলাম এক ফোঁটা পানি হয়ে, আপনি আপনার বাবার থেকে মায়ের পেটে গেলেন এক ফোঁটা পানি থেকে। ওই পানি থেকে আল্লাহ তাআলা আমাদের বডি বানাই দিল। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, দাঁত হয়ে গেল, বুক হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। ওই এক ফোঁটা
পানি থেকে মানবের পুরা শরীর হয়ে গেল। জগৎ বলে 1 ফোঁটা পানি থেকে কিভাবে হয়, রব বলে এটাই তো আমার কুদরত। কুদরত মানে কি? সত্য। ইনারা পাইতে না। ওই আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে শহীদদেরকে জিন্দা রাখা। আরেকটু আস্তে। তো এই জায়গায় জিন্দা শব্দটা আমাদের বুঝে আসে না কেন? আমরা জিন্দা মানি মনে করি অক্সিজেন লাগবে তো জিন্দে অমাইবে গিরে ডরাই গে আয় তুমি কি আচ্ছা ডরন গোবম মারি দৌড় তো ডর লাগে টিউবা হঠাৎ করি হ্যাঁ দিবে কি আশিটা বেড়াটারে আমাকে সামনে আল্লাহ কবুল করো। এই সাইডের হানিয়ে না ঠিক আছে ইয়েন বয়রা ফানলার ইকের কি নুন ইদ্দে আল্লাহ হই দে আল্লাহ কবুল করো। সিটেঙ্গের তো আওয়াজ আছে মেজবাইন্য গরু গুস্ত হাইন্য মানুষ না নবা আওয়াজ কি ঠান্ডা হইলে চলিব না। একবার হয়েছে মার হাবা ওই আওয়াজ ছোট হবি আর কেন জোর হ মার হাবা। যারা বিয়াতা আসনি তার একবার হন মার হাবা। যারা বিয়াতা আসনি তার একবার হন মার হাবা। আওয়াজ বড়ই বিয়াতাও মাঝখান দিয়ে ঢুকি গিয়ে দিই বিয়াতো ইয়ারে সেই বেগুন একবার হন মার হাবা। আরেকটু জোরে বলেন মার হাবা। আল্লাহ কবুল করুক। একটু বুঝবেন জিন্দা থাকার জন্য অক্সিজেনের দরকার, নিঃশ্বাস নেওয়ার দরকার। এখন একটা মানুষকে যখন আমরা মাটির মধ্যে কবরে ঢুকাই দিই আমাদের বিবেক বলে হাউ ক্যান পসিবল, কারণ অক্সিজেন তো ঢুকে। এবার একটু জিনিস বুঝেন, মায়ের পেটে কি আমরা ছিলাম না? ভাই বলেন না ছিলাম না? মরা নাকি জিন্দা? জোরে বলি মরা না জিন্দা? নিঃশ্বাস কি নিতে পারছি? নিঃশ্বাস কি নিতে পারছি? কারণ যারা বিবাহিত তারা জানে সন্তান যখন মায়ের পেটে থাকে, আচ্ছা তাহলে শেষ হোক তারপর আবার হইম দেরি। মশার নানা আওয়াজ করে সব একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ পাক বলে যে মরা বলিস না, কারণ আমার প্রেমে মরছে। তো যে আমার প্রেমে পড়ে সে মরা না, জিন্দা। এবার আসুন আমি 2 মিনিট নিয়ে আপনাদের কষ্ট হবে না তো? সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, বাল আহইয়াউন, তারা জিন্দা। আল্লাহ কোথায় জিন্দা? আল্লাহ পাক বলে ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে জিন্দা। আল্লাহ ওনার দেহ তো আমরা মাটিতে এনে রাখছি। আবার বলছি সূরা আল ইমরান 169 নম্বর আয়াত, ইনদা রাব্বিহিম, আমি রবের নিকট তারা জিন্দা। শুধু জিন্দা নয়, ইউরজাকুন, আমি আল্লাহ প্রতি মুহূর্তে তাদেরকে রিজিক দিচ্ছি। আর একটু জোরে, এটা দেখা যাচ্ছে আপনাদের এখানে দেখা যাচ্ছে? ইউরজাকুন, প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে রিজিকও দিচ্ছি। তোরা তো মারা বাইবা বসে রইছস, আমি রিজিকও দিচ্ছি। তো দুনিয়াতে যতক্ষণ থাকে ততক্ষণ খাবারের দরকার। একটু জোরে বলি না রে ভাইয়া? দুনিয়ায় যতক্ষণ শরীরে সুস্থ শক্তির জন্য খাবারের দরকার, তো কবরে তো খাবারের দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ আছে না? এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নিঃশ্বাস বের না হয় ততক্ষণ পর্যন্ত নামাজ। কবরে গেলে কিন্তু আপনার নামাজ পড়ার সুযোগ, জান্নাতে নামাজ পড়ার সুযোগ, কারণ আমলের জায়গা হচ্ছে দুনিয়া। আর একটু জোরে বলি না রে ভাই? আমরা দুনিয়াতে যে আমল করছি হাসরে সেটা আমাদের শুধু সাবমিট করতে হবে, আল্লাহ এটা এটা করছি, এটা এটা করছি, এটা এটা করছি। আল্লাহ পাক বলছে ইউরজাকুন, তারা যেখানে আছে আমি আল্লাহ রিজিক দিচ্ছি। আল্লাহ রিজিক কেনে আই তো নুবুজির, আল্লাহ হদ্দে আর কুদরত বিশ্বাস করস না, আল্লাহ গরিত হদ তুলে মানিল। বেশি গাইটু ন যাইস সিরিঙ্গা হতা বুঝিত পাইলে কেন মজা হইতো দেরি। ওরা বেশি গাড়া গাড়ি ন করিস, জিন্দররি এনো যাইবো, নিজু সালাও যাইবো, আমও যাইবো, সালাও যাইবো। বেগিনত নাগনু ঢুকাইস সিরিঙ্গা হতা কি হদে হতে জিও তো নাগনু ঢুকাইস না খাড়া যাবো হই একজনে জিও তুই নাগনু ঢুকাইস, নাক ঢুকাইলে কি যাবো?
এতাল্লাই হদে মুসলমান কিল্লে হয় আমান্তু কোনো কারণ ছাড়াই মেনে নিলাম। মুসলমান কিভাবে হয়? ঈমান কিভাবে? আমান্তু, তার মানে কি কোনো প্রশ্ন নাই, দাড়ি নাই, কমা নাই। আল্লাহ তুমি বলছো, নবী বলছে, কোনো প্রশ্ন নাই, আমান্তু মেনে নিলাম। তুমি বলেছো নবী জিবরাইল আছে, আমরা আমান্তু মেনে নিলাম। সুবহানাল্লাহ, একটু বড় আরেকটু জোরে। নবী আপনি বলেছেন জিবরাইল আছে, না দেখে আমান্তু মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের কথা বলেছেন, আমান্তু মেনে নিলাম। পুলসিরাতের কথা বলেছেন, শুনেছি চুলের চাইতে চিকন, কুরের চাইতে দার। আমাদের পা কিভাবে পুলসিরাতে ডাকবে? ব্রেন বলে অসম্ভব, কিন্তু মুসলমান আমরা আমান্তু মেনে নিলাম। আরেকটু জোরে বলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আল্লাহ দরবার শরীফ। সম্মানিত মেহমানের আগমন, মারহাবা মারহাবা। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নর্থবঙ্গ ইসলামী রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক। আওয়াজ এটা হয় নাই, আর একটু প্রেমের মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজিয়ার মাহফিলের সম্মানিত আলোচক আমার প্রিয় ভাই তশরিফ আইনুন, স্বাগতম জানাই একবার হই মারহাবা। আল্লাহ পাক আর বেগুনের হাজিরের কবুল করো কাম। তো আই আনার সময় আর বেশি নষ্ট করতেন না, আই আনার তুমি বিদায় লই। সূরা বাকারা, আল ইমরান মনত তাইব না ইনশাআল্লাহ। এখানে জোর হন মনত তাইব না, জিন্দা রাখি হনে কেনে কি ইবে জানে আরাল দি আমান্তু মানি লই কেন জোর হন না বাজে দাড়ি কমা গুতাগুতি গরনের দরহার, কারণ এদ্দুর জ্ঞান কেন বুঝো আতুন নাই অনর্গান অনহন না। এদ্দুর জ্ঞান আরাতুন, এদ্দুর বুস আরাদ্দুন, এত্তর টেকনোলজি কম্পিউটার দিয়ে রে বহুত ফুট নিচে কি আছে অন হত্যা দিবেন। স্বর্ণ আছে না, কি তেল আছে, গ্যাস আছে, পারে না। আর যুবক করে কেন মাতন ভাই পারে না? ওই মাটির তলে হন্ডে কি কি আছে পারে না? হনেমিককে ঘর বানাইবার আগে সল টেস্ট করে না নগরে? এই মেডিবে সাইয়েরা হ দেন হতালা বিল্ডিং বানাইতে পারিব, কম্পিউটারে হত্যারা দেন না। তো একজনে যাত্রা ইল্লে করি কম্পিউটার দিয়ে রে এবারে কি জানি হয় শত 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 ফুট নিচে ওই অনার তেলর হতা স্বর্ণর হতা হই বলি ইতের হতাও নিয়ে একজনে যাইয়েরা যার বাপ 3 দিন আগে মারা গিয়ে ইতে যাই ইতের ঠ্যাং চাই ধরি হদ ওড়ো তোরও তো দি হদা আরে গিল্লে তো আর হদ তুই বলো বহুত বড় বৈজ্ঞানিক হদ হদ তুই 300 ফুট নিচের হবর যাত হত্যা জুস 3.5 হাত নিচের হবর তো তুই হত্যা দিবি আর বাপ 3 দিন আগে হবর দিতে কেন কেন আছে হসে এটা হদ দায়াম চরি 300 ফুট নিচে হত্যা জুম 300 ফুট উড়ো হইতে জুম খবরের অবস্থা কি কেন জোর হন না। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুন। দরবারের আদব রক্ষা করি তাইবেন এবং